আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। দীর্ঘদিন একটু ব্যস্ততার কারণে তোমাদের নিয়মিতভাবে ক্লাস নেওয়া হয় না, তো ইনশাল্লাহ এখন থেকে আমরা পূর্বের মতো রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং তোমাদের সকল প্রকার সমস্যা দূর করে দিব। তো আজকে আমরা শুরু করব বাইনারি টু অক্টাল অঙ্ক দিয়ে। অর্থাৎ এইচএসসি যারা ক্যান্ডিডেট আছো, যারা আইসিটি নিয়ে খুবই ভয় পাও, তোমাদের জন্য তোমাদের রাকিব স্যার অলওয়েজ টাইম তোমাদের পাশে আছে আইসিটির ভয়কে জয় করার জন্য। তো এট ফার্স্ট আইসিটির আজকে ক্লাস আলোচনা করব বাইনারি টু কি অক্টাল, ঠিক আছে? বাইনারি টু অক্টাল এবং অক্টাল টু বাইনারি উল্টা। ওকে, দেখো তো বাইনারিতে মনে করো এমন একটি সংখ্যা আছে বাইনারিতে যে 1 0 1 1, ঠিক আছে? 0 এটা বাইনারিতে আছে, তো বলা হলো এটার অক্টাল করতো, ঠিক আছে, বা অক্টালে করো। বাইনারি মানকে যখন অক্টাল করতে হবে, তো আমরা বরাবরের মতো একটা সূত্র আমরা জানি যে 1 2 4, কি সূত্র? 1 2 4 সূত্রটা প্রয়োগ করে আমরা অঙ্কটা করব যে 1 2 এবং 4। দেখো ডান দিক থেকে তিনটা করে সংখ্যা নিব এবং এখানে বসিয়ে দিব 0 1 1। দেখো শুধু 1 এর গুলা কাউন্ট হবে। দেখো এখানে 1, এখানে 1, 1 এর উপর এখানে 2, এখানে 1 এর উপর 4, তাহলে 4 2 কত হয়? 6। তার মানে 0 1 1 এটা হচ্ছে 6 এর বাইনারি মান, অর্থাৎ অক্টাল 6, ঠিক আছে? 6 এর মান। আচ্ছা 0 0 1। এখন বামে তো আমাদের কোনো সংখ্যা নেই, তো আমরা বামে 0 দিতে পারি। তাহলে এটা হচ্ছে কিসের মান? 2 এর মান। তাহলে দেখো খুব ইজিলি ভাবে আমরা অ্যানসারটা পেয়ে গেলাম যে এই বাইনারির অক্টাল মান হচ্ছে এটা। তো আমরা এরকম ভাবে হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে পারবো। যদি আমরা একটা অঙ্ক বুঝতে পারি, হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে পারবো। দেখো একই রকম ভাবে যদি এমনটা থাকে, এটা বাইনারিতে আছে, তাহলে এটাকে অক্টাল করো। তো দেখো সেম রকম ভাবে যে 1 2 4 সূত্রটা প্রয়োগ করব। দেখো ডান দিক থেকে তিনটা করে সংখ্যা বসিয়ে দিব 1 0 1। তো এখানে 1, এখানে 1, আমরা জানি 1 গুলা 1 এর উপর এগুলা শুধু কাউন্ট হবে। তো 1 1, এখানে কি 4 1 5, এটা কিসের মান বন্ধুরা? 5 এর মান। দেখো 0 1 0 0 1 0, এটা কিসের মান? এটা বন্ধুরা 2 এর মান। খুব ইজি কিন্তু। ওকে, দেখো 1, এখানে বামে কোনো সংখ্যা নেই, এজন্য বামে মনে মনে তিনটা কি দিতে পারি? 0 দিতে পারি, ঠিক আছে? তিনটা না, দুইটা 0, যেহেতু 1 আছে। তো 1 দুইটা কি 0, তো এটা কিসের মান? 1 এর মান। দেখো মানে এইরকম ভাবে তোমরা 1 2 4 সূত্রটা প্রয়োগ করে তোমরা যে কোনো বাইনারি মানকে অক্টালে কনভার্ট করতে পারো। তো সেম রকম ভাবে আমরা দেখব এই অক্টাল টু বাইনারি, মানে এটার উল্টা রূপ। এতক্ষণ করলাম বাইনারি টু অক্টাল, এখন করব অক্টাল টু বাইনারি। ওকে, তো আমরা জানি অক্টাল অঙ্ক সংখ্যা বন্ধুরা কয়টি? কয়টি বন্ধুরা? 8টি, 0 থেকে 7 পর্যন্ত। এই 8টিকে বলা হয় অক্টাল অঙ্ক সংখ্যা। তাহলে 7 6 2 এটা অক্টালে মনে করো আছে, এটাকে বলা হলো এটা বাইনারিতে কনভার্ট করো। তো সেম সূত্র 1 2 4 সূত্রটা প্রয়োগ করব, যে 1 2 4 সূত্রটা প্রয়োগ করব। এখন দেখো 2 মানে যে স্থলে 2 আছে, মানে মানে এই যে 2 অক্টালে বাইনারি মান বের করব কিভাবে? দেখো মানে এই তিনটার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে 2 হবে? উক্ত স্থলে 1 হবে, বাকি স্থলে কি হবে? 0 হবে। তাহলে 2 তো একটা ভ্যালু আছে 2, তো এখানে 1 হবে, বাকি 0। তাহলে এটার বাইনারি মান হচ্ছে 0 1 0। দেখো 6 এর মানটা বের করব। তো তিনটার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে বন্ধুরা 6 হবে? 4 2 6। তাহলে 4 আর 2 যোগ করলে হয় কি 6। এজন্য 4 আর 2 এর স্থলে 1, বাকি স্থলে 0। তো এর 6 এর মান হচ্ছে 0 1 1। তো দেখো 7, তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে বন্ধুরা 7 হবে? তিনটা সংখ্যায় প্রয়োজন হবে। তাহলে 4 2 6 আর 1 কি 7, তাহলে 3 স্থলে কি হবে? 1 হবে, 1। ওকে, দেখো অক্টাল টু বাইনারি মানটা আমরা পেয়ে গেলাম খুব ইজিলি ভাবে। কিন্তু
দেখো সেম রকম ভাবে তোমাদের যে অঙ্ক অক্টালে আসুক তোমরা বাইনারিতে যদি বলে ইনশাল্লাহ করতে পারবা এই রুলসটা ফলো করে। যে মনে করো 5 আছে, 4 আছে, 3 আছে, এটা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে বলা হলো। সেম সূত্র যে 3 তিনটার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে 3 হবে, 2 আর 1 কি হয় 3, 2 আর 1 3, তাহলে 1 1 0, তাহলে 1 1 0। ওকে 4 কোন সংখ্যাগুলো যোগ করলে 4 হবে বন্ধুরা, তো 4 এর জন্য তো একটা ভ্যালু আছে 4, এজন্য 1, বাকি দুইটা কি 0, তাহলে 0 0 1। দেখো 5 তিনটার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে বন্ধুরা 5 হবে, উক্ত স্থলে 1 বাকি স্থলে কি 0, তো 4 1 কি 5 1 1, এখানে কি 0, তাহলে কি 1 0 1। তো বন্ধুরা দেখো অক্টাল টু বাইনারি এবং বাইনারি টু অক্টাল খুব ইজিলি ভাবে পারবা শুধু 1 2 4 সূত্রটা মনে রাখতে পারলে। ইনশাআল্লাহ তোমাদেরকে আমি রেগুলার এরকম ভাবে ভিডিও দিব এবং তোমাদের আইসিটি যত প্রকার সমস্যা আছে সকল সমস্যা সলভ করে দিব। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।